আচ্ছা, সরল অনুসন্ধানকে সমাধান করার জন্য চাইনিজ ভাষাগত উপদ্রব সাহায্যে অবশ্যই একটা কি আছে কন্ডিশন। কন্ডিশনটা হলো এই যে এম গুলো আছে, এর যে কোনো দুটো এম, যে কোনো দুটো যেখান থেকে দুইটা নেওয়া হতে থাকে, কয়টা নিতে হবে? দুটো নিলে তারা সহমৌলিক হতে হবে। দেখতে উপরে উদাহরণটাই তোমার কিনা, তুমি যে কোনো জায়গা থেকে দুইটা এই যে 3 আর 5 এর কষক বের করো। 5 আর 3 আর যেভাবে তুমি যে কোনো দুইটা এম এর গসাগু 1 হলে সেই ক্ষেত্রে এই চাইনিজ ভাগশেষ পদ্ধতি ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন দেখি, আমরা বুঝবো কিনা যে এরা সমাধান করা যাবে কি যাবে না। কি করতে হবে? এম এর যে কোনো দুটো নিয়ে দেখতে হবে যে যে কোনো দুটো, মানে যতভাবে দুটো নেওয়া যায়, যে কোনো দুটো আগে দুটো নিয়ে নিয়ে কাজ হবে না, যতভাবে দুটো বাছাই করা যায় সব ক্ষেত্রে কষাতে পারবে। এই জন্য বলছি যে কোনো দুটো ততভাবে বাছাই করা যায়। এখন কথা হলো যে আমরা তাহলে সমাধানটা প্রসেস, সমাধানের প্রসেস কি হবে তারটা আমরা অঙ্কের মাধ্যমে প্রসেস নম্বর প্রসেস বড় প্রশ্ন নম্বর 10 থেকে এখানে অনেক প্রশ্ন আছে। 16 নম্বর পৃষ্ঠা প্রশ্ন আছে মাত্র 14টা। 14টা যে কোনো একটা প্রশ্ন সমাধান করলে আমরা প্রথমে শিখব যার সবার সহগ 1 আছে সেটা দিয়ে, আর পরে শিখব সহগ 1 যার নাই। পদ্ধতিটা বোঝার জন্য লক্ষ্য করব, সহগ 1 আলা প্রশ্ন পরীক্ষা আসে, যার সহগ 1 নাই তাও পরীক্ষা আসে। 22 সালে পরীক্ষা যার সহগ 1 নাই সেই বুক। 21 সালে এসেছে স্যার যার সহগ 1। হ্যাঁ, 21 সালে আসছে যার সহগ 1 10 নম্বর। তাই আগে সহগ 1 আমি যেটা লিখছি 3 5 11 পরীক্ষাতে 7 প্রায় মিলে গেছে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন নাম্বার 10 16 চৈনিক ভাগশেষ উপাত্তের সাহায্যে। আগে রেখে চাইনিজ, এখন রেখে চৈনিক ভাগশেষ চৈনিক উপাত্তের আচ্ছা মোট মোট হাই x সমান 3 মোট 7 আবিষ্কার করতে ঠিক আছে। সমাধান আমরা অঙ্কের মাধ্যমে কতটা শিখব। এর নাম চাইনিজ হলো কেন স্যার? চাইনারা দিয়েছে এটা, চাইনারা এই পদ্ধতিই। তারপর কেন যে চৈনিক নাম দিয়েছে, যে বানাইছে সে বলতে পারবে। আর এগুলো এখনো তথ্য পাওয়া যাবে না কেন ওর নাম চৈনিক দিয়েছে। তাহলে
তাহলে প্রথম প্রত্যেকটা প্রশ্নে এরা একটু ওই উপাদ্যটার শর্তটা লিখে নিয়েছে যে দুইটা এম এর কষাগু যদি 1 তাহলে অনুসন্ধান জোটের সমাধান থাকবে। এইটা প্রত্যেক প্রশ্নে এইটা লিখে নিয়ে তারপরে প্র্যাকটিস করে তারপরে সমাধান করা শুরু করছে। সমাধান প্রদত্ত অনু সমতা জোট x mod x mod I আচ্ছা, এখন উপাদ্যটা আমরা একটু স্টেটমেন্টে লিখব। দেখো, চৈনিক ভাগশেষ উপপাদ্য হতে আমরা জানি এমআই এমজে দুইটা এম না বলছি না, দুইটা এম এর বসাগু কত হতে হবে? দুইটা এম কি সেম নেওয়া যাবে কিনা? সেম তো নেওয়া যাবে না, দুইটা ভিন্ন। সেম নেওয়া তো বসাগু সেই হয়ে যাবে, দুইটা ভিন্ন এম। একটা এম এর নাম দিতেছি আই, এম এর নাম দিতেছি। এখন মনে করো আমাদের একটায় আছে M1, একটায় আছে M2, এইভাবে M n কয়টা নিয়েছে? প্রত্যেক না কে সংখ্যক m কি এরকম কে সংখ্যক মনে করুন সচেতন আছে। তাহলে i এর মান কত হতে পারে? 1 থেকে যে কোনো একটা j এর মান কত হতে পারে? 1 থেকে k পর্যন্ত। আর i এর যে সমান হইতে পারে না, কথা বোঝাতে না, এর মধ্যেই তো ঘুরে ঘুরে এখানে যাবে। i কত? 1 থেকে j কত? 1 থেকে k। আর i এর যে সমান হতে পারবে পছন্দ হয় কিনা? পছন্দ হলে আর একটা ব্যবস্থা আছে, এই যা কিছু বলছি তাই আমরা গাণিতিক ব্যাপার কাটতেছি। আই আর জে এর মান 1 থেকে এর মধ্যে এবং আই আরেকটা ব্যবস্থা আছে, পছন্দ হবে কিনা জানি না। এইটা না লিখে এই জায়গায় এই দিন তাহলে ওই একই কথা বলে যে আই এর মান 1 হলে যে মান 2, আই এর মান 1 যে এর মান এইবার নিতে হবে। আই এর যে আই যে বড় আই ছোট এরকম নেওয়া যায়, তবে ওইটা দিয়ে দাঁড়াবা ভালো সহজে বুঝে রাখবে। বইতে এইভাবে দিয়েছি, বইয়ে দিয়েছে কোন হবে এইটা দিয়েছে। যদি পছন্দ হয় এত হলে সরল অনু সমতা জোট x অনুসম a1 mod
m1 কমা x সম a2 mod m2 কমা ডট ডট x সম a3 mod mk এই একে সংখ্যক অনুসমাধান। কি থাকবে? এর অনন্য সমাধান থাকবে, এর অনন্য, এর m মডুলো সাপেক্ষে অনন্য সমাধান বিদ্যমান। তাহলে যে অনন্য সমাধান থাকবে সেই সমাধানটা কার সাপেক্ষে? m মডুল। এইখানে কিন্তু আছে m1, এইটার সাপেক্ষে না। এইখানে আছে কি m2, এটার সাপেক্ষে। এখানে আছে কি mk। নতুন একটা এই মডেলের ভিতরে নতুন একটা সংখ্যা আসবে, সেই সংখ্যাটার নাম m। কি বোঝা গেছে? সেই mটা কি? এই mটা কি? এই mটা হলো এই m গুলোর গুণফল। এই এমগুলোর গুণফল। যেমন আমি একটা বস্তু তোমাদের বলে, এই বস্তুটা তোমাদের মধ্যে দেব, তাহলে স্যার আমার দেন, এই বলে স্যার আমার দেন, আর পাঁচজনেই দাবি করতেছে। এখন কি করবো? প্রত্যেকের একটা অংশ দিয়ে আবার ওই 5 ভাগ মিলিয়ে নিতে। তাহলে এই যে এম নতুন আসছে, এম হলো ওই সবগুলোর যেখানে m ইকুয়াল m1 m2, এই হলো চাইনিজ ভাগশেষ উপপাদ্যের বর্ণনা। প্রত্যেক প্রশ্নে এই বর্ণনাটুকু বইয়ে লিখে নিয়েছেন। তাহলে আমাদের যে এখন অঙ্ক, সেখানে কি অনন্য সমাধান আছে? একটু প্র্যাকটিস করে দেখো। ওখানে যে আমাদের মডেল ভিতরে আছে স্যার, 3 5 আছে। আচ্ছা, এইসব প্রত্যেকটা আমরা লিখতে হবে, লিখতে হবে না? সমান আছে কি না? লেখো, উক্ত বর্ণনা অনুসারে, এই কথাটা বইতে লেখা নাই, উক্ত বর্ণনা অনুসারে এক নং অনুসমতা জোটের অনন্য সমাধান বিদ্যমান। মডুলো কত হবে? অনন্য সমাধান বিদ্যমান মডুলো m ইকুয়াল টু কত? সংখ্যা তিনটে বলো। 3 5 7 3 5 5 গুণ 7 ইকুয়াল টু 105 এর সাথে এই আমাদের বর্তমান আলোচনায় m হলো 105। এই সেন্টেন্সটা এখানে নাই। এখন আমাদের এই সমাধান নির্ণয় করতে হবে এবং সমাধানে ওই ব্র্যাকেটের মধ্যে আনতে হবে কত? 105 আর x ইকুয়াল টু এমন একটা সংখ্যা, মোট 105 আনতে হবে। কোন দিকে হয়ে যাবে? কি আনতে হবে? টার্গেট হলো মোট, আর x ইকুয়াল টু একটা সংখ্যা না, মোট 105 আনা, যেটা দিয়ে সবগুলো সিদ্ধ হয়। এই হলো আমাদের কাজ। ঠিক আছে, আজকে কাজ শেষ করতে পারলাম না। আমার ক্লাস আছে 9:50-এ। আজকে কলেজ খোলা স্যার?
কালকে বলো এ তোমার আছে না আজকে তো 3 তারিখ 4 তারিখ তোমার পরীক্ষা অনুযায়ী আছে না আমার তো ঠিক আছে আমরা যাও জানি কি ওরা আলাদা পরীক্ষা দেবে হ্যাঁ সবার তো পরীক্ষা একটাই অনেক সময় দেখি স্যার অন্য সময় আলাদা দেয়